সম্মানিত দিনী ভাই ও বোন, আজ সকালে একজন ব্যক্তি আমাকে কল করে কিছু কথা বলেছে। কথাগুলো শুনে আমার এতটাই কষ্ট লেগেছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সম্মানিত দিনী ভাই ও বোন, ওই ব্যক্তি এমনভাবে বলেছে দুনিয়া তার জন্য জাহান্নাম হয়ে গিয়েছে, সে আর বেঁচে থাকতে চায় না, মরে যেতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, একটা মানুষ দুনিয়ার উপরে কতটা অতিষ্ঠ হলে, কতটা কষ্ট পেয়ে থাকলে এমন কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যেই ব্যক্তি মৃত্যুর পরে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে তার কোনো নিশ্চয়তা নেই, সে ব্যক্তি যদি এমন কথা বলে তাহলে বুঝতে হবে সে অবশ্যই তার জন্য দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, তার একটাই কারণ, তার আর্থিক সমস্যা, অভাবের মধ্যে আছে, রিজিকের সংকট। সম্মানিত দিনী ভাই বোন, তার জীবনে কোনো শান্তি নাই। আপনিও যদি এমন পরিস্থিতিতে পড়ে থাকেন, আজকে 3টি আমল শিখিয়ে দিব। জীবন যত দিন থাকবে কোনোদিন এই 3টি আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে, বালা মুসিবতে আপনাকে সরাসরি সাহায্য করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। কোনো দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলবেন না, অভাবে ফেলবেন না। সম্মানিত দিনী ভাই বোন, অভাব বড় খারাপ একটি বস্তু, একটি ভয়ঙ্কর বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, অভাবই বোঝে অভাব কি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, যারা অভাবে পড়েননি তারা বুঝবেন না। অভাবে পড়ার আগে এই আমলটি শিখে রাখুন। যারা অভাবে পড়েছেন তারাও আমলটি করুন ইনশাআল্লাহ। যারা অভাবে পড়েননি কখনো অভাবে পড়বেন না, যারা অভাবে পড়েছেন অভাব থেকে মুক্তি পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এবং আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি এইভাবে আমল করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করে দিবেন, অভাব থেকে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন, ভালো চাকরি পাচ্ছেন না। আবার অনেকেই আছেন বিদেশ যেতে চান চাকরি করার জন্য, রুজি রোজগার করার জন্য, কিন্তু ভালো কোনো ভিসা পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আল্লাহ তাআলার কাছে অনেক চেয়েছেন কিন্তু কোনো কিছুই পাননি। আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দান করিবেন। আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় বলে দিব। আবার অনেকেই আছেন লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, কিভাবেই বা পরিশোধ করবেন। আপনি রুজি রোজগার করেন ধরেন মাসে 20,000 বা 10,000, যা দিয়ে আপনার সংসার কোনো রকম চলে যায়, কিন্তু আপনি ঋণ কিভাবে পরিশোধ করতে পারবেন কোনো রাস্তা নেই, সমস্ত রাস্তা আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেও যদি আপনি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দেওয়ার জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিকভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে জামাআতের সাথে নামাজ পড়া হয় না। যদি জামাআতের সাথে পড়তে না পারেন, একা একা হলেও নামাজটি অবশ্যই আপনি পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম আমলটি হলো 5 ওয়াক্ত নামাজের পরে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এই ছোট্ট দুরূদটি এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে এই ছোট্ট ইস্তিগফারটি 3 বার পাঠ করিবেন। অতঃপর একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এটা হলো প্রথম আমল। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন হতদরিদ্র গরিব লোক, ঋণগ্রস্ত লোক তার কাছে এসে বললেন, হে ভাই আলী, আমাকে কিছু সাহায্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যে বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যাবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন। তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য
প্রথম আমল হলো এইটা। এই আমলটা অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে করবেন। প্রথমে একটি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 3 বার সৈশুদ্ধ করে, অতঃপর এই ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় আমল হলো আপনার অর্থ থেকে, আপনার সম্পদ থেকে কিছুটা অর্থ আল্লাহর ওয়াস্তে ব্যয় করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, একটি ছোট্ট হাদিস যদি আপনাদের সামনে বর্ণনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমি ইসহিবুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুমসিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখর আল্লাহুম্মা আ'তি মুমসিকান খলাফা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সকাল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা তার সঙ্গে নিযুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা তার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করেন, আর একজন ফেরেশতা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার জন্য গজবের দোয়া করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 ফেরেশতার 2 কাজ, আপনার 2টি কাজের জন্য 2 ফেরেশতা 2টি দোয়া করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোনো কিছু আল্লাহর ওয়াস্তে দান করেন, অথবা আপনার সামনে ফকির মিসকিন বা এমন কোনো অসহায় মানুষ পড়ে যায়, অথবা আপনার কাছে কেউ সাহায্য চায়, কোনো বিষয়ে দান করার জন্য বলে, তাহলে আপনি যদি তখন দান করেন বা কাউকে সাহায্য করেন অথবা সদাকা করেন, যেটাই করেন না কেন, আল্লাহর পক্ষ থেকে পাঠানো 2 জন ফেরেশতার ভিতর যে একজন ফেরেশতা ছিল রহমতের ফেরেশতা, ওই ফেরেশতাটি সারা দিন দোয়া করতে থাকেন, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ আপনি এই দানকারীর বিনিময় দিয়ে দিন, হে আল্লাহ আপনি এই দানকারীর বিনিময় দিয়ে দিন। সুবহানাল্লাহ। সারা দিন ফেরেশতা এইভাবে বলতে থাকেন, আর গজবের ফেরেশতা চুপচাপ থাকেন। তিনি আপনার জন্য কোনো বদদোয়া করতে পারেন না, কোনো লানত দিতে পারেন না। যতক্ষণ পর্যন্ত না রহমতের ফেরেশতার দোয়া কবুল করা হয়, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা শুধু এইভাবে আপনার জন্য দোয়া করতে থাকেন, আর আল্লাহ পাক অবশ্যই ওই ফেরেশতার দোয়াকে কবুল করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক একইভাবে দ্বিতীয় যে ফেরেশতাটি আছে, যার কাজ হলো গজবের দোয়া করা, লানত দেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সামনে যদি কোনো ভিক্ষুক, গরিব, মিসকিন, এতিম, অসহায় পড়ে যায়, আপনার কাছে কেউ সাহায্য চায়, আপনার সাধ্য থাকা সত্ত্বেও যদি তাকে সাহায্য না করেন, তাহলে ওই ফেরেশতা আপনার জন্য গজবের দোয়া করেন। সারাটি দিন মাগরিবের আগ পর্যন্ত এইভাবে বলতে থাকেন, হে আল্লাহ আপনি এই কৃপণকে ধ্বংস করে দিন, হে আল্লাহ আপনি এই বখিলকে ধ্বংস করে দিন, তার ধন সম্পদকে ছিনিয়ে নিন, হে আল্লাহ আপনি তাকে গজব দান করুন, আপনি তাকে কঠিন মুসিবত দান করুন। এইভাবে আপনার জন্য বিপদের দোয়া করতে থাকেন, গজবের দোয়া করতে থাকেন। নাউযুবিল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়াকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আপনার 2 নাম্বার আমল হলো আল্লাহর ওয়াস্তে কম বা বেশি আপনার সাধ্য অনুযায়ী 5 টাকা হলেও দান করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি প্রত্যেক দিন 5 টাকাও দান করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যা আল্লাহর ওয়াস্তে দান করে থাকো আমি তা তোমাদেরকে পরিপূর্ণই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ওয়াস্তে কোনো কিছু দান করলে কখনোই ক্ষতি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কেউ 5 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 টাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় 10 টাকা দান করলে যে 20 টাকা পাওয়া যায়, এটার ফলাফল আমি নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারাও যদি সৈশুদ্ধ খালেস নিয়তে আল্লাহর ওয়াস্তে বেশি বেশি দান করতে পারেন, দান করবেন, উদ্দেশ্য থাকবে একটা, যে আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ যেন আমার উপর খুশি হয়ে যান, এই জন্য আমি দান করছি। কোনো বান্দার উপরে যদি আল্লাহ তাআলা রাগ হয়ে থাকেন, গুসা হয়ে থাকেন,
সেই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত রাগ গুসা ভেঙে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য অবশ্যই আপনারা দান করিবেন। এটা হলো 2 নাম্বার আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নাম্বার আমল হলো গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি তখন যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করিবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাকে দেওয়ার জন্যই প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়বেন, কখন পড়িবেন এবং নামাজের ভিতরে কোন কোন সূরা পড়বেন, কোন কোন দোয়া পড়বেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। এই আমলটি সবচাইতে কার্যকরী এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই নামাজ পড়ার জন্য রাতের 3য় অংশে তথা 1টা, 2টা বা 3টার দিকে আপনি ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় লক্ষ্য না রাখলে কিন্তু আপনার ওযু হবে না, যা অধিকাংশ মানুষ এই ভুলগুলো করে থাকেন, যার কারণে তাদের নামাজ হয় না, আমল বরবাদ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে আপনাকে নিয়ত করিতে হবে, মনে মনে ধারণা রাখতে হবে যে আমি ওযু করছি। 2 নম্বরে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করতে হবে। ওযু শেষ করে একটি ছোট্ট দোয়া যদি পারেন পাঠ করিবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। তবে ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে কালিমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আপনি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট কালিমাটি এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার একটি চমৎকার অর্থ রয়েছে, যা জানা আমাদের জন্য অতি জরুরি। অর্থটি হলো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এই ছোট্ট কালিমাটি অবশ্যই এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। স্থানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। 2 রাকাত নামাজের নিয়ত করিবেন এইভাবে। নিয়ত শেষ করে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের সুবিধা অনুযায়ী পাঠ করে নেবেন। বোঝার জন্য আমি একটি ছোট্ট সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ
করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটির অর্থ জানা থাকা ভালো। দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর ছোট সূরার ভিতরে অন্যতম একটি সূরা সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অবশ্যই একবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কেননা এই সূরার ভিতরে বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ তাআলার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার ভিতরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে তাহাজ্জুদ নামাজ পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে এইভাবে দুই রাকাত করে 4, 6, 8 রাকাত পড়তে পারেন অথবা 12 রাকাত পড়তে পারেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় 8 রাকাত পড়েছেন, আবার কোনো সময় 12 রাকাতও তাহাজ্জুদ নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চাইলে 8 অথবা 12 পড়বেন। আপনারা যদি চান এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, তবুও কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে 2 রাকাত পড়ে সেই স্থানে বসে আমলটি করবেন। আর যদি আপনি আরো বেশি পড়েন তাহলে সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার আমল। সম্মানিত দিনী ভাই বোন, সেই স্থানে বসে প্রথমে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার এই ইস্তিগফারটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। হে আল্লাহ, হে সমস্যার সমাধানকারী, আল্লাহ তাআলাকে এইভাবে এই ছোট্ট দোয়ার মাধ্যমে 100 বার ডাকবেন, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। হে আল্লাহ, হে সমস্যার সমাধানকারী, হে আল্লাহ, হে জটিলতার সমাধানকারী। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি এইভাবে 100 বার এই নামে ডাকতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জটিলতাকে দূর করে দিবেন, আপনার সমস্যার সমাধান করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। হে আল্লাহ, হে প্রয়োজন পূরণকারী, আল্লাহ তাআলাকে যদি এইভাবে ডাকতে পারেন, এই নামে 100 বার ডাকতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রয়োজনকে পূরণ করে দিবেন, আপনার সকল হাজতকে পূরণ করে দিবেন। কি চান আপনি, অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়াকে, মনোবাসনাকে পূরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীদেরকে নিয়ে বসা অবস্থায় একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করিলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, অমুক সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, আল্লাহ তাআলা তাকে তাই দান করিবে, কেননা সে এই দোয়াটি পাঠ করেছে। আর সেই দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। সুবহানাল্লাহ। এইভাবে কসম করে বলেছেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া গফুরুর রহিম ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ,
পরম করুণাময় দয়ালু আল্লাহ, প্রেমময় আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, হে আল্লাহ, জীবনে চলতে ফিরতে বহু গুনাহ করে ফেলেছি, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতের অন্ধকারে, গভীর রজনীতে, হে আল্লাহ, দিনের আলোতে অনেকভাবেই তো গুনাহ করে ফেলেছি। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, বড় মুসিবতের মধ্যে আছি। হে আল্লাহ, আমার সমস্ত বিপদকে দূর করে দিন, আমার সমস্ত সমস্যার সমাধান করে দিন। হে আল্লাহ, বড় অভাবে আছি। হে আল্লাহ, বড় বিপদে আছি। আমার সমস্ত প্রয়োজনকে আপনি মিটিয়ে দিন। হে আল্লাহ, আমার সমস্ত হাজতকে আপনি পূরণ করে দিন। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি দোয়া মোনাজাত করতে পারেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে 3টি আমল আপনি জীবনে কোনোদিন ছাড়বেন না। জীবন যতদিন থাকবে এই 3টি আমল ইনশাআল্লাহ আপনি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে জাযা খায়ের দান করবেন, এই আমলের সুফলাফল দান করিবেন, জান্নাতের উচ্চ মাকাম দান করিবেন, দুনিয়ায় সুস্থ একটি জীবন দান করিবেন, অভাব মুক্ত জীবন দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।